আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফজর ও মাগরিবের পর কষ্ট করে ১০০ বার পড়ুন, নদীর জোয়ারের মতো রিজিক আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নদীর জোয়ারের মতো রিজিক আসবে শুধু কষ্ট করে। ফজর ও মাগরিবের পর ১০০ বার এই দোয়াটি পড়ুন। প্রিয় দর্শক, মনে রাখবেন, দোয়াটির আমল করতে হবে ফজর ও মাগরিবের নামাজের পর। তাহলে ফজর এবং মাগরিবের নামাজের গুরুত্ব এবং ফজিলতের কথা অবশ্যই জানতে হয়। তো চলুন আগে জেনে নেওয়া যাক ফজরের নামাজের গুরুত্ব সম্পর্কে। প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহ তাআলা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন। এর মধ্যে অন্যতম ফজরের সালাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, নামাজ কায়েম করো সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং কায়েম করো ফজরের নামাজ। নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময়। সূরা বনী ইসরাঈল আয়াত নং ৭৮। প্রিয় দর্শক, নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যে ফজরের সময়ের রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনের ফজর নামে একটি সূরাও রয়েছে। এই সূরার শুরুতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শপথ ফজরের। সূরা ফজর আয়াত নম্বর ১। হাদিসে ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে। জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, হাদিস নং ৬৫৭। দর্শক, অন্য হাদিসে ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুটি শীতল সময়ে নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সুপ্রিয় দর্শক, ফজরের নামাজ পড়ার 10টি পুরস্কার রয়েছে। নিম্নে ফজরের নামাজ পড়ার 10টি পুরস্কার উল্লেখ করা হলো। নম্বর ১, ফজরের নামাজে দাঁড়ানো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান। যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাত জেগে নামাজ পড়লো, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো সে যেন পুরো রাত জেগে নামাজ পড়লো। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ফজিলত, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। মুসলিম শরীফের হাদিস। তারপরে তৃতীয় নম্বর ফজিলত হলো, ফজরের নামাজ কিয়ামতের দিন নূর হয়ে দেখা দিবে। যারা রাতের আঁধারে মসজিদের দিকে হেঁটে যায় তাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ নূর প্রাপ্তির সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস। চতুর্থ নম্বর ফজিলত, ফজরের নামাজ আদায়কারীদের জন্য রয়েছে সরাসরি জান্নাত প্রাপ্তি। যে ব্যক্তি 2 শীতল নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে, আর 2 শীতল নামাজ হলো ফজর ও আসর। বুখারী শরীফের হাদিস। নম্বর 5, রিজিকে বরকত আসবে। আল্লামা ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সকাল বেলার ঘুম ঘরে রিজিক আসতে বাধা দেয়, কেননা তখন রিজিক বন্টন করা হয়। তারপরে নম্বর 6, ফজরের নামাজ পড়লে দুনিয়া আখিরাতের সেরা বস্তু অর্জিত হয়ে যাবে। অর্থাৎ ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে সবকিছুর চেয়ে শ্রেষ্ঠ। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, আজকের ভিডিওর এই আমলটি আর যে নামাজের পর করতে হবে তা হলো মাগরিবের নামাজের পর। আর মাগরিবের নামাজের গুরুত্ব হলো, মাগরিবের নামাজ দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ নামাজের অন্যতম। মাগরিব মানে সূর্য অস্তে যাওয়ার সময়। সূর্য অস্তমিত হওয়ার পর এ নামাজ আদায় করা হয় বলে একে সালাতুল মাগরিব বা মাগরিবের নামাজ বলা হয়। সূর্য পুরোপুরি ডুবে যাওয়ার পর পশ্চিম আকাশে দিগন্ত লালিমা অদৃশ্য হওয়া পর্যন্ত মাগরিবের নামাজ পড়ার সময়। তবে সূর্য ডুবে যাওয়ার পর বিলম্ব না করে মাগরিবের নামাজ পড়ে নেওয়া উত্তম। সহিহ বুখারীতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে মাগরিবের নামাজ আদায় করতাম। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত ততদিন কল্যাণের পথে থাকবে যতদিন তারা মাগরিবের নামাজ আদায় তারকা উজ্জ্বল হওয়া পর্যন্ত বিলম্ব করবে না। আবু দাউদ শরীফের হাদিস। দর্শক, প্রতি ওয়াক্ত নামাজ সমানভাবে গুরুত্বপূর্ণ হলেও কোরআন হাদিসে মাগরিবের নামাজের আলাদা গুরুত্ব ফজিলত বিবৃতি হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের সময় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, অর্থাৎ নামাজ পড়ো। সূরা আলে ইমরান আয়াত নং 41। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় নামাজ আদায় করতে মসজিদে যায়, যতবার যায় আল্লাহ তাআলা ততবারই তার জন্য জান্নাতে আতিথেয়তার উপকরণ প্রস্তুত করেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস।
প্রিয় দর্শক, মাগরিবের নামাজের পর 2 রাকাত নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা এর ফজিলত প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গুরুত্বের সঙ্গে মাগরিবের পরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। দর্শক, এখন আমি আপনাদেরকে মূল আমলটি সম্পর্কে জানাবো, তা হলো কোন আমলটি করলে নদীর জোয়ারের মতো রিজিক আসবে, আর সেই আমলটি হলো ইস্তেগফারের আমল। এই ইস্তেগফার, এই ছোট্ট দোয়াটি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ইস্তেগফারের এই ছোট্ট দোয়াটি যদি আপনি ফজর ও মাগরিবের নামাজের পরে যদি কমপক্ষে 100 বার করে পড়েন, তাহলে ইনশাআল্লাহ আপনার কোনো কিছুর অভাব থাকবে না। ইস্তেগফারের পরিপূর্ণ ফজিলত সম্পর্কে আপনি জানলে অবাক হয়ে যাবেন। দর্শক, ইস্তেগফার মানুষের পরকালকে যেমন সমৃদ্ধ করে তেমনি দুনিয়ার জীবনকেও সুন্দর করে। ইস্তেগফার মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। ক্ষমা প্রার্থনা কেবল পাপ থেকে মুক্তি নয়, বরং ক্ষমা প্রার্থনা মানব জীবনের যাবতীয় সংকট ও বিপদাপদ থেকেও মুক্তির হাতিয়ার। বুজুর্গ আলেমদের মতে ইস্তেগফারের অসংখ্য উপকার রয়েছে। মানুষ যদি খাঁটি দিলে বেশি বেশি ইস্তেগফার করে, তাহলে আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য পুরস্কার দান করবেন। মহান আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে 6টি পুরস্কারের ঘোষণা করেছেন। সেগুলো হলো, নম্বর 1, সব পাপ ক্ষমা করে দিবেন। মানুষের পাপের কারণে যে আযাব গজব অবধারিত হয়ে গিয়েছিল তা আল্লাহ তাআলা দূর করে দিবেন। যেমন হযরত ইউনুস আলাইহিস সালামের জাতি যখন আযাব প্রত্যক্ষ করেছিল তখন তওবা ইস্তেগফার শুরু করে দিয়েছিল, ফলে আল্লাহ তাআলা তাদের গুনাহসমূহ ক্ষমা করে এবং তাদের উপর থেকে ভয়ানক আযাব সরিয়ে দিয়েছিলেন। প্রিয় দর্শক, ইস্তেগফারের আরেকটি গুরুত্বপূর্ণ পুরস্কার হলো নম্বর 2, রহমতের প্রবল বৃষ্টি বর্ষণ করবেন। ইস্তেগফারের কারণে রহমতের বৃষ্টি বর্ষণের অনেক ঘটনা কিতাবে রয়েছে, আর এটা সবাই জানেন যে বৃষ্টির প্রয়োজনীয়তা কেমন। প্রিয় দর্শক, ইস্তেগফারের 3 নম্বর পুরস্কারটি হলো ধন সম্পদের মাধ্যমে সাহায্য করবেন। অভাব অনটন মানুষের নিত্যসঙ্গী। এমত অবস্থায় যদি আমরা ইস্তেগফার করতে শুরু করি, তাহলে আল্লাহর রহমতে এ আশঙ্কা অনেক কমে যাবে। আল্লাহ তাআলা ইস্তেগফারের কারণে গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। নম্বর 4, সুসন্তানের মাধ্যমে সাহায্য করবেন। বিয়ের পর সন্তান লাভের জন্য মানুষ অনেক চেষ্টা করে। কেউ যায় মাজারে, কেউ বা পরে ভণ্ডের খপ্পরে, কেউ ঈমান হারায়, আবার কেউ অর্থ খোয়ায়, কিন্তু সন্তান পায় না। অথচ আল্লাহ তাআলা ইস্তেগফারের বিনিময়ে এমন সুসন্তানের প্রতিশ্রুতি দিচ্ছেন যারা মা বাবার উপকারে আসবে, তাদের সাহায্য সহযোগিতা করবে, এমনই সন্তান দান করবেন এই ইস্তেগফারের আমলের কারণে। নম্বর 5, বাগ বাগিচা দান করবেন, অর্থাৎ ফল ফলাদি, শাক সবজি, তরিতরকারি এবং ফসলাদিতে অনেক প্রাচুর্য দান করবেন, ফলে খাদ্যের কোনো অভাব হবে না। নম্বর 6, নদী নালা প্রবাহিত করবেন। বর্তমানে নদী নালার বহমানতা একেবারেই কমে গেছে। বহু নদী শুকিয়ে খেলার মাঠে পরিণত হয়েছে। সাধারণত জেলেরা দূর দূরান্তে ঘুরে বহু কষ্টে মাছ ধরলেও গ্রামের ছেলেদের জন্য এখন মাছ ধরার স্বপ্নে পরিণত হয়েছে। তাই ইস্তেগফার করতে থাকলে আমাদের পানি এবং মাছ কোনোটিরই সংকট থাকবে না। পবিত্র কুরআনের সূরা হুদের 3 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ইস্তেগফারের আরো 2টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন, আর তা হলো সুখময় জীবন দান করবেন। বর্তমানে বহু তরুণ তরুণী এবং বহু দম্পতি অশান্তির আগুনে জ্বলছে, সুখের সন্ধানে হন্য হয়ে ঘুরেও ব্যর্থ হচ্ছে, অথচ পবিত্র কুরআন সুখময় জীবনের পথ নির্দেশনা দিচ্ছেন। নম্বর 8, সম্মানিতদের সম্মান বৃদ্ধি করবেন। বর্তমানে অনেক জ্ঞানী গুণী, শিক্ষিত এবং সম্মানী লোক আছেন যারা সমাজে কাঙ্ক্ষিত মর্যাদা পান না। তারও কারণ এই ইস্তেগফার। ইস্তেগফারের আমল করলে তারা সেই সম্মানটা পাবেন। ইস্তেগফারের আরও একটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা সূরা হুদের 52 নম্বর আয়াতে, আর তা হলো শক্তি বৃদ্ধি করে দিবেন। বর্তমানে আমরা সব ক্ষেত্রে দুর্বল। আমরা যদি বেশি বেশি ইস্তেগফার করি, তাহলে তিনি আমাদের শারীরিক শক্তি, সামাজিক শক্তি, অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি এবং রাষ্ট্রীয় শক্তির সঙ্গে গায়েবী শক্তি যুক্ত করে দেবেন। সূরা আনফালের 33 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে আরও একটি পুরস্কার, আর তা হলো আযাব গজব দেবেন না। আমরা যদি বেশি বেশি ইস্তেগফার করতে থাকি, তাহলে তিনি আযাব গজব দূর করে দিবেন, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, এই হলো আজকের ভিডিওর আমল, অর্থাৎ ইস্তেগফার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে